এই যে ছোট্ট শিশুটাকে লিওনেল মেসি চান করাচ্ছেন, এই ছেলেটাই রবিবার রাত্রিবেলা মেসির বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে নামবে। হ্যাঁ, মেসির দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এই শিশুটাই হয়ে উঠবে পথের কাঁটা। কারণ এই শিশুটার নামই লামিন ইয়ামাল। স্পেনের হয়ে খেলা 19 বছর বয়সী ইয়ামালকে ইতোমধ্যেই ফুটবল বিশ্বের নতুন ওয়ান্ডার কিড বলে ডাকা হচ্ছে। কিন্তু মেসি হঠাৎ করে ছোট্ট ইয়ামালকে স্নান করাচ্ছিলেন কেন? আজ থেকে 18 বছর আগে ঘটা এই আশ্চর্য ইভেন্টের কথা শুনলে মনে হবে ওপরওয়ালার লেখা স্ক্রিপ্টের সামনে বড় বড় হলিউড বলিউড সিনেমার গল্প জাস্ট নস্যি। তাহলে চলুন আজ সেই গল্পটাই জেনে নিই। সালটা তখন 2007। ডিয়ারিও স্পোর্ট নামের একটা সংবাদপত্রের প্রস্তাবে সেবার বার্সেলোনা ক্লাব ফাউন্ডেশন এবং ইউনিসেফ মিলে একটা চ্যারিটি ক্যালেন্ডার তৈরির প্ল্যান করলো। সিদ্ধান্ত নেওয়া হলো 2008 সালে সেই ক্যালেন্ডারে প্রতি মাসের জন্য একজন বার্সেলোনা তারকার সঙ্গে একটি শিশুর বিশেষ স্নেহভরা মুহূর্তের ফটোশুট হবে। কিন্তু শিশুদের বাছাই করা হবে কি করে? সেই কারণেই একটা রাফেল ড্র বা সোজা বাংলায় বললে একটা লটারির আয়োজন করা হলো। সেই লটারির খবর পেলেন রোকাফোল্ডা এলাকার বাসিন্দা মৌনির নাসরাউই। তিনি বাড়ি ফিরে তার স্ত্রী শেইলা এভানাকে বিষয়টা জানালেন। তারপরেই মৌনির এবং শেইলা মিলে সেই লটারিতে নাম লেখালেন নিজেদের সদ্যজাত সন্তান লামিন ইয়ামালের। লটারির ফলাফল ঘোষণা হওয়ার পর মৌনিরা শেইলা জানতে পারলেন তাদের সন্তান ওই বিশেষ ফটোশুটের জন্য সিলেক্টেড হয়েছেন এবং তাদের সন্তানের সঙ্গে যে বার্সেলোনা তারকা ছবি তুলবেন তার নাম লিওনেল মেসি। মেসির বয়স তখন সবে 20 বছর। ততদিনে অবশ্য তিনি ফুটবল বিশ্বের নতুন বিস্ময় বালক হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। খেলে ফেলেছেন 2006 সালের ওয়ার্ল্ড কাপও। ফলে মেসির নাম শুনে যার পর নাই খুশি হয়ে গেলেন লামিন ইয়ামালের বাবা মা। এরপর আর কি 2007 সালে নভেম্বর বা মতান্তরে ডিসেম্বর মাস নাগাদ ঠিক করা হলো ফটোশুটের ডেট। বার্সেলোনার ক্যাম্প নো স্টেডিয়ামের লকার রুমে হলো সেই ফটোশুট। ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট ছিলেন সেই ফটোশুটের দায়িত্বে। তিনি সিদ্ধান্ত নিলেন একটা প্লাস্টিকের বাথটাবে লামিনকে বসিয়ে তাকে স্নান করাতে হবে মেসিকে। প্রথমে নাকি বেশ অস্বস্তিতেই ছিলেন লাজুক মেসি, কিন্তু তারপর মাত্র 5 মাস বয়সী লামিন ইয়ামালের সারল্য ভরা হাসি আর লামিনের মা শেইলার দারুণ ব্যবহারে গোটা বিষয়টা খুব সুন্দরভাবেই মিটে যায়। এরপর মেসিও ভুলে যান লামিনের কথা, যেটা খুবই স্বাভাবিক। তবে লামিনের পরিবারের কাছে ওই ফটোশুটের ছবিগুলো একটা স্মারকের মতো হয়ে থাকে। কারণ সেই সময় লামিনের বাবা মা তো আর জানতেন না যে একদিন তাদের এই ছেলেই বিশ্বকাপ ফাইনালে মেসির বিরুদ্ধে খেলতে নামবে। ওই যে বললাম ওপরওয়ালার লেখা স্ক্রিপ্ট, সেই ছোট্ট লামিন খানিকটা বড় হতেই বাবা মৌনির টের পান ছেলে ফুটবল খেলতে ভীষণই আগ্রহী। তাই বার্সেলোনার আর 5 জন অভিভাবকের মতোই তিনিও লামিনকে ভর্তি করিয়ে দেন ফুটবল কোচিং এ। মাত্র 4 বছর বয়সে লা টরেটার হয়ে মাঠ কাঁপানো শুরু করেন লামিন। সেই খবর বার্সেলোনার স্কাউট টিমের কানে পৌঁছয়। তারা মাত্র 6 বছর বয়সে লামিন ইয়ামালকে লা মাসিয়াতে ট্রেনিং এর জন্য ডেকে নেয়। এরপরের গল্পটা সকলেরই জানা। মাত্র 15 বছর বয়সে বার্সেলোনার হয়ে লামিনের লা লিগা খেলতে নামা, 16 বছর বয়সে স্পেনের ন্যাশনাল টিমের হয়ে উয়েফা ইউরো খেলতে নামা, 2024 সালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জেতা এবং ধীরে ধীরে নিজের পারফরমেন্সের জোরে ফুটবল বিশ্বের পরবর্তী বিস্ময়